অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। এমন অবস্থায় একটি স্বাধীন দেশ একটি সার্বভৌম দেশ চলতে পারে না। তাই সেদিন বৈষম্য বিরোধী ছাত্রদের অধিকার আদায় করতে ছাত্র জনতা আন্দোলন ইতিহাসে অবিস্মরণীয় রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে আমরা চলেছিলাম সেই শেখ হাসিনার দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। বাংলাদেশ মুক্তি পেয়েছিল দখল থেকে, বাংলার অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। আজকে আমাদের মনে রাখতে হবে দীর্ঘ 16 বছরের ইতিহাস, রাজপথে রক্ত দিয়ে রাজপথ রক্তের অঞ্চিত ইতিহাস, 16 বছরের ইতিহাস, সোহান, সাইদ এবং আব্দুল্লাহ তাদের রক্তের ইতিহাস, 16 বছরের ইতিহাস। আপনারা জানেন আমাদের ছাত্র দলের সাহস অনেক নেতার ইতিহাস, যুব দলের অনেকের ইতিহাস নারায়ণগঞ্জে আপনারা জানেন। এমনি ভাবে সারা বাংলাদেশে পবিত্র সবুজ চত্বরে রয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনার সেই পুলিশের গুলির মাধ্যমে বাংলাদেশ লালে লাল হয়েছে। যাই হোক, আজকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পর স্বাধীনতা রক্ষা করা হচ্ছে কষ্টকর। আজকে এই স্বাধীনতাকে ভোটের মাধ্যমে জনগণকে ভোটের অধিকার পেয়েছে, সেই অধিকারের মাধ্যমে আমাদের ধরে রাখতে হবে। এই স্বাধীনতাকে আবার যাতে মূল্যবোধ করতে না পারে সেই স্বৈরাচারী শেখ হাসিনা আজকে আমাদের মাথার উপর তারায় ভর করে, আমাদের গায়ের উপর ভর করে আবার তারা পায়তারা করছে, ষড়যন্ত্র করছে, আবার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছে। কোন অবস্থাতেই যাতে এরা মাথা চালাতে না উঠতে পারে তার জন্য আপনারা সতর্ক থাকবেন। গভর্নমেন্টের বিভিন্ন গ্রুপ আপনারা জানেন, কিন্তু অনেকেই বলে গেছে 5 তারিখের পূর্বে গোপনে আমরা আন্দোলন যতটুকু বেশি করেছি, কিন্তু সবাইকে ময়মনসিংহ ঢাকার সেই রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রায় আমি সহ সকলে জেল খাটতে হয়েছে, মিথ্যা মামলা খেতে হয়েছে, পুলিশের বিরোধী খেতে হয়েছে, কেউ বাদ যায় না। আমরা রহমানের নেতৃত্বে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। আজকে সেসব ইতিহাস আমাদের চোখের সামনে চকচক করে উঠছে। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের জাতীয় দলের নেতা রমজান মোল্লা আমার নেতার নেতৃত্বে প্রতিটি প্রোগ্রাম কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। নিজের জীবন ঝুঁকি রেখে সে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, আমার সাথে সে জেল খেটেছে, একসাথে আমরা সে আমার বাচ্চা লাগে একসাথে আমরা ঢুকেছি জেলখানায়। আজকে সেই সব ইতিহাস বলে আপনাদেরকে শুধু বলতে চাই, ইতিহাস সকলে আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই, শুধু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ দেখেছিলেন, আগামী দিনে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। তাহলে এই কপালগাঁও থেকে চিরপরে আমরা স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষণ আওয়ামী লীগের দূষণদেরকে উৎখাত করতে পারবো, এমন গণতান্ত্রিক পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো। বিএনপি আমরা এমপি বানাতে পারবো জনাদের সিদ্দিকুর রহমানকে, যার মাধ্যমে অমরগাঁয়ে প্রতিটি কর্মকাণ্ড, উন্নয়ন, উৎপাদন, প্রতিটি রাস্তাঘাট এবং অমরগাঁয়ের অসমাপ্ত কর্মসূচি সমস্ত কিছু বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমাদের এই স্বাধীনতা অর্থময় হবে, স্বাধীনতা সুফল আমরা বয়ে আনতে পারবো।
যাই হোক, আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হোক, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার সেই তারেক রহমান জিন্দাবাদ এবং সিদ্দুর রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।